নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পাপিয়া তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। এটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও, কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারিনি এটা, কারণ কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য তোমাদেরকে আমি সেটা কমিউনিটিতে জানিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে আমি বৃহস্পতিবার দিন রাত্রেবেলা বিকেল থেকে আমি এই ভিডিওটা স্টার্ট করেছিলাম আমার ইভিনিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এটা হচ্ছে বিকেল 7:30 মতন বাজে, মানে সন্ধ্যে 7:30 মতন বাজে। ধীমান অফিস থেকে আসার পরে একটু রেস্ট নিচ্ছিল, তো আমি সেই সময় চা করে নিয়ে এসেছিলাম আর ওই সারাদিনের জমিয়ে রাখা নানা রকম কথা দুজনকে শেয়ার করছিলাম। তো যেহেতু মেয়ে নেই এখন, মেয়ে একটু পড়তে গেছে, তো ওই জন্য এখন কিন্তু ফ্রি টাইম, মানে ও থাকলে পরে এই সময়টা সন্ধেবেলা তো পড়তেই বসাতে হয়। তো আজকে পড়ার অতটা চাপ নেই, কারণ আজকে টিউশন ছিল। আমি এদিকে কি করছি, ওর সঙ্গে কথাবার্তা বলার পরে ওকে বললাম তুমি একটু রেস্ট নাও। ও তারপর শুয়ে একটু রেস্ট নিচ্ছিল, আর আমি সেই ফাঁকে আমার সমস্ত যে কাজের যেগুলো নাকি পেন্ডিং ছিল, যেমন দুপুরবেলা আজকে আমি করিনি, ম্যাক্সিমাম দিনই দুপুরবেলা আমি এই জানো তো এই বাসনগুলোকে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, তাহলে পরে কি এই জায়গাটা রান্নাঘরটা পুরো পরিষ্কার থাকে। রাত্রিবেলা যদি কিছু রান্নাবান্না করতে আসি তাহলে কোনো অসুবিধাই হয় না। রান্নাঘরটা একটু পরিষ্কার গোছানো না থাকলে বা অর্গানাইজ থাকলে কাজ করতে সুবিধা হয়, এটা কিন্তু সত্যি। তো আমি ওই জন্য মানে যেহেতু দুপুরবেলা আমি কাজগুলো সেরে রাখতে পারিনি, তাই জন্য আমি সন্ধেবেলায় কাজগুলো সেরে রাখছি, যাতে পরের দিনকে সকালে উঠে আমি একদম ফ্রেশ রান্নাঘর পাই, আমার কাজ করতেও সুবিধা হয়। এই যে এখানে দিদি যেগুলো নাকি বাসনগুলো মেজে দিয়ে গেছে, প্লাস ওই ছোট ঝুঁইটাতে হাতের কাছে সিঙ্কের পাশে যে ঝুঁইটা, ওটাতে আমি কাজ করতে করতে কিছু বাসন অল টাইম মেজেই রাখি। সবটা তো আর দিদির জন্য রাখি না, কাজে দিদির জন্য কিছু কিছু জিনিস আমি নিজে থেকেই মেজে রাখি, তাতে করে সুবিধা হয়। তো ওইগুলোই আমি মেজে রেখেছি। এই যে তোমরা যেই কড়াইটা দেখতে পাচ্ছ না, স্টিলের ট্রিপল লেয়ারের কড়াইটা, সত্যিই খুব ভালো গো। এটাতে খুব অল্প তেলে ভালো মতন রান্না করা যায়, আর মাছও ভাজা যায়, আর যে মানে ননস্টিকের মতন নিচেও লাগে না। মানে অল্প তেলে রান্না করতে গেলে যে নিচে লেগে যায় সেটা কিন্তু একদমই হয় না, মাছও লেগে যায় না। তোমরা এটা ইউজ করতে পারো। আমি এটা তো বড় বাজার থেকে কিনেছিলাম, তাই তোমাদের সাথে আমি লিঙ্ক শেয়ার করতে পারবো না, কিন্তু জিনিসটা সত্যি খুব ভালো। আমি আর মা মিলে কিনেছিলাম, মানে আমার মা একটা আর আমি একটা, দুজন মিলে কিনেছিলাম, খুবই ভালো। আর জামাই ষষ্ঠীতে তোমরা তো দেখেছই, মা বলেছিল যে শাড়ি ঠাড়ি কিছুই দিতে না, তো আমরা ওই জন্য মাকে মা যেটা কিনেছিল বিশাল বড় মাপের একটা ট্রিপল লেয়ারের কড়াই কিনেছিল। আমি বলেছিলাম মানে রোজকার রান্নাবান্না করার জন্য এই কড়াইটা খুবই ভালো, কারণ আজকালকার দিনে না অ্যালুমিনিয়ামটা খেতে সবাই বারণই করছে, পেটের জন্য খুবই খারাপ। কারণ অ্যালুমিনিয়ামটা কড়াইয়ের খুন্তির সাথে সাথে উঠে গিয়ে রান্নার সাথে মিশে যায়, যেটা নাকি আমাদের পেটে যায়। তাই জন্যই আমি এই এই কড়াইটা কিনেছিলাম। তো যাই হোক, আমি এই যে দেখো সবটা গুছিয়ে ফেলেছি কথা বলতে বলতে, আর এদিকে কিছু সন্ধেবেলার টিফিন আর লাঞ্চ বক্সগুলো পড়ে রয়েছে, চায়ের কাপ, এগুলো আমি একটু পরেই মেজে নেব। আর এদিকে আমার কিছু জলের বোতল ভরা হয়নি আজকে দুপুরবেলা, বললামই তো আজকে এগুলোর সময় দুপুরের কাজই আমি করে রাখি, কিন্তু আজকে করা হয়নি। তো আমি এখানেও একটা কথা বলি, আমরা কিন্তু এখন আস্তে আস্তে প্লাস্টিকের বোতল একদমই ছেড়ে দিচ্ছি, কারণ প্লাস্টিকের বোতলে জল খাওয়া খুবই শরীরের জন্য খারাপ। শুনছি তো ওইখানে কিছু একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে কিছুদিন পর ওই প্লাস্টিকের বোতলগুলোতে, যার ফলে আমরা দীর্ঘদিন যদি ওইখানে জল খাই তো ক্যান্সার এর থেকে নাকি সৃষ্টি হয়। তো আমি ওই জন্য কী করেছি, বেশ কিছুটা ওই স্টিলের কয়েকটা বোতল কিনে নিয়েছি। দেখতেই পাচ্ছি যে ব্লু কালার প্লাস ওই স্টিল কালারের কয়েকটা বোতল আমি কিনেই রেখেছি। আর যে ছোট প্লাস্টিকের বোতলগুলো, এইগুলো আমি যেগুলো কাজ লাগাই, এগুলো যে বাইরে যখন যাই তখন এই স্টিলের বোতলগুলো থেকে না অনেক সময় জল লিক করে, মানে ব্যাগের মধ্যে থাকলে ব্যাগ ভিজে যায়। তো সেইখানে আমি ওই প্লাস্টিকের ছোট বোতলগুলো কিনি, আর ওইগুলোকে আমি কয়েকবার মানে 2-1বার ইউজ করার পরে এইগুলো কিন্তু আমি ফেলেই দিই। ওই ব্যাগে নেওয়ার জন্যই আমি এগুলো ইউজ করি। তো যাই হোক, আমি এক এক করে এই জায়গাটাতে সাজিয়ে রাখি প্লাস্টিকের বোতল। ঠিক মাইক্রো ওভেনের ওপরেই আমি এই সেলফটা কিনেছি আলাদাভাবেই, এটার উপরে আমি সব সাজিয়ে রাখি। এবিসি জুসের আমি নিয়ে নেবো হচ্ছে হলুদ, আদা, আমলকি তো মাস্ট, বিট,
এর সাথে থাকবে আরও থাকে হচ্ছে গাজর, কারি পাতা আর অ্যালোভেরা। আমি ওটা আজকে তুলতে ভুলে গেছি, তো আমার কাছে এই কটা ইনগ্রিডিয়েন্টসই আছে। তো আমি এই কটা জিনিস দিয়ে আমি এবিসি জুসটা করে রাখবো, করে রেখে দেখো আমি কি করে প্রিজার্ভ করি। প্রিজার্ভ করে আমি ওটাকে খাই, তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। তোমরাও এটা বাড়িতে করে খেতে পারো, তাতে অনেকটা উপকার হয়। আর এই যে আমলকিগুলো যে কালার ধরেছে, তুমি এটাতে একদম মানে ভেবো না যে পচে গেছে, এগুলো সবই ভালো আছে, শুধু একটু পেকে গেছে। এটা ধুয়ে ভালো করে জুস করে নিলেই হয়ে যাবে, বুঝেছো? তো চলো কাটি, কেটে তোমাদের সাথে শেয়ার করছি। এই জুসটা কিন্তু আমি নিজের মন থেকেই করি, এর আগেও আমি করেছি, বেশ কিছুদিন এটা খেয়েছি, মাঝখানে একটা মাস আবার করা হয়নি, কারণ আমি ভুলেই গেছি, কোনো কারণে ছিল না, এটা ছিল না তো ওটা ছিল না, তো ওই জন্য আমি করতে পারিনি। তো এই যে জুসটা খেয়ে না বেশ উপকার হয়, চুল ওঠা বন্ধ হয়, স্কিনের যে র্যাশ ট্যাশ ওঠে সেগুলো ঠিক হয়, পেটের সমস্যা ঠিক হয়। এটার সঙ্গে তো আমার বাড়িতে কারি পাতার গাছও আছে, যেহেতু আজকে অনেকটা রাত হয়ে গেছে তাই আর গাছ থেকে না আমি ওই পাতাগুলো ছিললাম না, নাহলে গাছ থেকেও পাতাগুলো আর অ্যালোভেরাও আছে আমার কাছে, ওইগুলো আমি এর সঙ্গে অ্যাড করে একসাথে জুস করে প্রিজার্ভ করে রাখি, তাতে করে খেলে খুব উপকার হয়। আমি এটা নিজে পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, আমি এই ভালো করে এগুলো যা যা নিয়েছিলাম সব কটা ধুয়ে নিলাম। এইটা কাটতে গিয়ে আমি একটা মুশকিলে পড়েছি, জানো তো, আমার হাতটা কেটে গেছে। আর সে কেটে গেছে মানে বীভৎস, মানে রক্ত তো সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলো। আমি প্রথমে বুঝতে পারছিলাম না কী হলো, নখটা এরকম উঁচু হয়ে গেল, কারণ ওই জিনিসগুলো তো ফ্রিজে ছিল, ফ্রিজে থাকাকালীন হাতটা অনেকটা অবশ্যই ছিল, প্রথম দিকে কেটে যাওয়াতে আমি বুঝতে পারিনি। তারপরে যখন মনে হলো রক্ত বেরোচ্ছে তখন দেখছি নখটা উপরে উঠে গেছে। তো ওই জন্য আমি একটু জল দিয়ে ধুয়ে নিলাম, আর প্রচণ্ড জ্বালা করছে। তো এসে আমি ওইদিকে ওকে তো বললামই যে আমার প্রচণ্ড এই ব্যথাটা, মানে হঠাৎ করে হাতটা কেটে গেছে। ও শুনে তো বীভৎস রেগে গেছে যে তুমি নিঘাত মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়েই করছিলে। তোমরাই বলো আমি কি মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে করেছি? আসলে অ্যাক্সিডেন্টটা হঠাৎ করেই হয়, ওটা তো আর জেনে বুঝে কেউ করে না, বা মানে আগে থেকে জানা থাকলে তো সতর্কই হয়ে যায় মানুষ, তাই না? আমি তো মোবাইলের দিকেও তাকাই না, আমি কাজই করছিলাম। তো ওই জন্য ফট করে উঠে জামা প্যান্ট পরে নিয়েছে যে এক্ষুনি গিয়ে কিছু যদি কিনে নিয়ে এসে ফার্স্ট এড করার জন্য দরকার হয়। আমি বললাম যে ব্যান্ডেড তো নেই, ও বললো ওই ব্যান্ডেড তো তুমি তো কাজের হাত, ওটা তো থাকবেও না। তখন ও বললো যে দাঁড়াও, আমার কাছে মানে পরিষ্কার কাপড় দিয়ে এটা বেঁধে দিচ্ছি। বাড়িতে ছিল টি ব্যাগ, আর তার আগে তো বেটাডিনের জলে আমি ভিজিয়ে রেখে খানিকক্ষণ তারপরে রক্তটা বন্ধ করেছি, জানো তো। তো বেটাডিন টি ব্যাগটা লাগিয়ে আমাকে এরমভাবে পেঁচিয়ে দিল। তো যাই হোক, আমি ওই যে মানে হাতটা তো বেঁধে নিয়েছি, আর ওদিকে যেহেতু রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, একটু তো ব্যথা হচ্ছে এটা সত্যি। তো কিন্তু এবিসি জুসটা তো আমাকে করতেই হবে। দেখতেই পাচ্ছ আমলকিগুলো 1 সপ্তাহ হয়ে গেল ফ্রিজে রয়ে গেছে, তো পাকও ধরে গেছে, কালার ধরে আসছে, নষ্ট হয়ে যাবে। তাই জন্যই আমি ভাবলাম না, আমি করেই নেব। ওই যে একটা কথা আছে না যে মানে আমার এটা জানি না কেন হয়, যদি কিছু মনে করি যে করব তো করতেই হবে। আর তার সাথে আমি গত মানে আগামীকালের জন্য কিছু সবজি কেটে রেখেছি, যেমন লাউয়ের খোলা, লাউ, এগুলো সমস্ত আমি কুচিয়ে রেখেছি, প্লাস এইগুলো তো কেটেই রেখেছি, কেটে নিয়েছি বটিতে। কারণ আমার আর তখন হাতের যা অবস্থা, আমি আর ছুরি দিয়ে কাটতে পারছিলাম না, কিন্তু আমার ছুরি দিয়ে কাটতে জানো তো বেশি সুবিধা হয়। পুরো উঠে গেছে, হা হয়ে গিয়ে পুরো উঠে গেছে এই নখটাই, রক্ত থামছিলই না। তারপরে অনেক কষ্টে রক্ত কমেছে, রক্ত তো থামছিলই না, অনেক কষ্টে রক্ত কমেছে। তারপরে তো সে টি ব্যাগ দিয়ে আমাকে একটা কাপড় দিয়ে জড়িয়ে দিয়েছিল, কারণ ঘরে তো তখন ব্যান্ডেড অ্যাভেলেবেল ছিল না যাতে টি ব্যাগটা থাকে। আর তার আগে বেটাডিনের জল দিয়ে বলেছিল একটু ডুবিয়ে রাখতে, তাতে করে রক্তটা থামে, মানে রক্তটা পড়া কমে গেছিল। আর তারপরে টি ব্যাগটা দিয়েছি, এখন তো অনেকটা ঠিক আছে, ব্যথাটাও একটু কমেছে, পুরো মানে অর্ধেক নখটাই উড়ে গেছে। কিন্তু ওই করবো যখন মনে করেছি তো করতেই হবে, তাই জন্য
যা করার করে ফেলেছি, মানে সবজিগুলো সব কেটে ফেলেছি, কারণ আজকে না হলে আর হতো না। জুসটা বানানোর জন্য আমি প্রথমেই, বেশ অনেকটা হয়েছে তো পরিমাণটা, তাই জন্য অর্ধেক অর্ধেক করবো। তো প্রথমেই আমি আদা, হলুদ আর আমলকির জুসটা বের করে নেব, মানে মিক্সিতে পেস্ট করব সামান্য একটু জল দিয়ে, পেস্ট করে ওটা ছেঁকে নিলেই হয়ে যাবে। আর তারপরে বিটটা একসাথে পেস্ট করে নেব, অল্প একটু জল দিয়ে পেস্ট করতে হবে, নাহলে না ভালো করে মিহি পেস্ট হবে না। আর তারপরে এই যে ধুতির যে কাপড়টা আছে, মানে সুতির কাপড়, যে কোনো পরিষ্কার সুতির কাপড় নিয়ে তার মধ্যে নিয়ে এগুলো ছেঁকে নিলেই হয়ে যাবে, ব্যাস জুসটা বেরিয়ে যাবে। আমি তো তাই করি প্রত্যেক দিনই। হ্যাঁ, এটার মধ্যে একটা কালার ধরে যায় কাপড়টার মধ্যে, তো আমি ওই একটু সার্ফ আর ভ্যানিশে ভিজিয়ে রাখলেই কিন্তু কালারটা ঠিক হয়ে যায়। তো আমি ওই ভালো করে চিপে নিয়ে নিচ্ছি, যাতে করে এক ফোঁটা জল না, মানে রস না থেকে থাকে। এই যে দেখতেই পাচ্ছ, পুরো চিবাটা পুরো একদম শুকনো হয়ে একদম চিপে নিয়েছি। তো এবারে যেটা করব, এবারে ওই জুসটাকে আমি একটা কাচের কন্টেনারে রেখে দেবো, কারণ কাচের কন্টেনারে রাখলে সহজে নষ্ট হবে না, প্লাস্টিকের কন্টেনারে কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই জন্য প্লাস্টিকের বোতলে না রেখে এয়ারটাইট কাচের কন্টেনারে রাখলেই হবে। আমি এই বোতলটা নিয়ে নিয়েছি, এটা একটা হোমিওপ্যাথি বোতল, হোমিওপ্যাথি ওষুধের বোতল ছিল আমার কাছে কাচের। তো আমি ওটার মধ্যেই ফানেলের সাহায্যে পুরো বোতলটা ভরে নিচ্ছি। আর খানিকটা জুস যেটা বেঁচে গেল, ওটা তো ভরার আর জায়গা নেই, বোতল নেই। তখন আমি কি করেছি, আমি ওই আইস কিউব মেশো থেকে কিছু 2-3টে অর্ডার করেছিলাম, তো আমি ওটার মধ্যে করে এর আগেও প্রিজার্ভ করে রেখেছিলাম। এটাকে এরমভাবে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা খোপে করে, ভর্তি করে ডিপ ফ্রিজে এটাকে প্রিজার্ভ করব। তাতে করে কী হবে, পুরো আইস কিউবের মতন হয়ে যাবে। আর কিভাবে আমি খাবো সেটা আমি তোমাকে পরের দিনের সাথে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার ভিডিও পোস্ট করছি, মানে শেয়ার করছি। আমি ওইটা করার পরে বেশ খানিকক্ষণ রেস্ট নিয়েছিলাম, আর তারপরে তো রাত্রিবেলা হয়ে গেছে, এখন প্রায় 10:30 বেজে গেছে। সোনু মানে পড়ে থেকে এসেই ভীষণই ক্লান্ত হয়ে গেছিলো, খিদে পেয়েছিল ওর, কারণ বিকেলবেলা পড়া ছিল। তো ওই এসে আমি তাই জন্য তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দিলাম। তো চলো, আজকের মতন ব্লগ এই পর্যন্ত, আর বেশি কন্টিনিউ করছি না, অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:30, হ্যাঁ 10:50, 11:30টারও বেশি বেজে গেছে। তো এখন খাবো দাবো, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর আমার শ্বশুরকেও খেতে দিয়ে দিয়েছি, ও গেছে নিচে খাবার দিয়ে আসতে। আমাদেরও খাবার দেখো এই যে গরম করে ফেলেছি, এই যে গরম করে নিয়েছি যে আমরা খেতে বসবো। তার মধ্যে ঝুপঝুপিয়ে নেমেছে বৃষ্টি, তো রাত্রিবেলা দারুণ ঘুম হচ্ছে। আর হ্যাঁ, একটা তো অ্যালার্ট দেখলাম যে কালকে নাকি সারাটা দিন দারুণ বৃষ্টি থাকবে, মানে কালকে থেকে শুরু হচ্ছে বেশ কিছুদিন, 2-3 দিন বোধহয় বৃষ্টি হবে, এরকম কিছু একটা অ্যালার্ট এসছে মোবাইলে। তো তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আর যারা যারা আমার চ্যানেলটাকে, মানে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলো না, যাতে প্রত্যেক দিনের নতুন নতুন আমার ডেইলি ব্লগসগুলো তোমরা সবার আগে দেখতে পাও। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। চলো, টাটা, শুভরাত্রি।